আমাদের ওই ভয়দার বধুবাবু একটা যাত্রা করতো, একটা রোল বলো কলেজ মাঠের। হ্যাঁ, কলেজ মাঠে তখন আমার এই 16-17 বছর বয়স ও ছিল। আচ্ছা আচ্ছা, যৌবন বয়স। হ্যাঁ, পুরো যৌবন টলটল করছে। তা যাত্রা করছি, বধূ ছিল বড় ভাই, আমার মেজো ভাই সবাই ডাকতো, কেউ ডাকতো খোকন বলে, কেউ মাসুদ বলে। তা বেশিরভাগ বধূ ভাই ডাকতো মাসুদ বলে। তা বধূ আর মাসুদ ওরা ছিল দুই ভাই, আর আমি ছিলাম ওদের বাড়ির একটা ভিক্ষক। কারণ ও এখানে বধূ ভাইয়ের যে স্ত্রী ছিল তার নাম কমলা। কমলা খুব একটা পলাশকে ভালো চোখে দেখতো না, এবং বধূ ভাইয়ের চেয়ে পলাশকে বেশি পছন্দ করতো। তো একদিন ছলনাময়ী নারী তো, মানে বধু ভাই বোধ থেকে ভাইকে ভালোবাসে বেশি। ভালোবাসি বেশি। ও আচ্ছা আচ্ছা। এটা একদম সঠিক ছিল। তা ওর প্রস্তাবে ও ছোট ভাই রাজি হয় না, খুব প্রস্তাব দিত, বলছে এসব এসব কি হচ্ছে বৌদি, এসব কি হচ্ছে বৌদি। এক মিনিট। এখন বলার পরে শোনে না। বৌদি বারবার অফার দেওয়া সত্ত্বেও দেওয়ার আমার কাছে আসে মানে না। কুপ্রস্তাব দেয়, কুপ্রস্তাব কুপ্রস্তাব দেয়। দিয়ে ওকে তাড়িয়ে দেবে বাড়ি হ্যাঁ। থেকে। তখন বলছে পলাশ, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার ভিতরে থেকে তাড়াবো। তাহলে এ কী কথা। একদিন ছলনাময়ী করে ওনার স্ত্রী কমলা আসলো। আসার পরে বলছে পলাশ, একটু ভেতরে এসো তো, আমার ঘরে এসো, আমার খাটে এসো। বৌদি ডাকছে। বৌদি ডাকছে, গিয়ে বলছে আমার এখানে হঠাৎ যন্ত্রণা করছে, তুমি ডাক্তার আনো। তাহলে কোথায় বলছে তুমি আমার বুকি হাত দাও বলে উনি বুকি টুকি হাত দিচ্ছে। সেই সময় ওনার বড় ভাই কাঞ্চন ঢুকলো, মানে বধুবাবু ঢুকলো, ঢুকে বলছে পলাশ, আমি তোকে বুকে পিঠে করে মানুষ করেছি পলাশ, আর তুই কিনা তোর মায়ের সঙ্গে বৌদির সঙ্গে তুই এই সব করছিস। আমার ভাবতেও লজ্জা করে। বেরিয়ে যা পলাশ, তুই আমার ভিডিও থেকে বেরিয়ে যা। হ্যাঁ, একই পলাশ। তখন ও হতভম্ব হয়ে গেল ছোট ভাই। এ কি বলছে বড় ভাই আমার? বিশ্বাস করো বড় ভাই, তুমি বিশ্বাস করো আমার দাদা, তোমার যদি আমি ভালোবেসে থাকি, তোমাকে কসম খেয়ে বলছি দাদা, আমি বৌদি আমার মায়ের সমান, আমি বৌদিকে কোনো খারাপ কাজ করিনি দাদা, তুমি বিশ্বাস করো। না, আমি যে জিনিস চোখে দেখেছি আমি আর ভোলার মতন না। তুই আমার দূর হইতে সাবধান হয়ে চলে যা।